যারা এতদিন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী ছিলেন তারাই এখন রং পাল্টে সমন্বয়ক সেজেছেন। কৌশলে বাগিয়ে নিয়েছেন বৈষম্য বিরোধীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটিগুলোর শীর্ষ পদ। ফলে বাগেরহাটে এই দলটির প্রতিটি কমিটি এখন চরম বিপর্যয়ের মুখে। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। গেল ১৩ জুন বাগেরহাটের চিতলমারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন ৪ বৈষম্য বিরোধী আন্দোলনকারী, যারা জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটিতে রয়েছেন। তাদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দোকানের কর্মচারী, এমনকি যারা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত ছিল এবং বহিষ্কৃত হয়েছে, তাদেরকে নিয়ে বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলার এনসিপি কমিটি গঠন করা হয়, যা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে একেবারেই যায় না এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে সরাসরি বেইমানি। আমাদের এখানে কিছু কিছু অ্যাক্টিভ সদস্য আছে যাদেরকে বাদ দিয়ে নতুন করে এই যে কমিটিটা গঠন করেছে, এখানে সব আওয়ামী লীগের লোক আছে, তাঁতি লীগের লোক আছে, এখানে ওই ছাত্রলীগের লোক আছে, এখানে যুবলীগের লোক আছে, তাদেরকে আমাদের প্রধান সমন্বয়ক বানাইছে। প্রধান সমন্বয়ক আমরা এনাদেরকে চাই না। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। জেলার কয়েকটি কমিটির শীর্ষ নেতা ও সমন্বয়করা সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার চিহ্নিত নেতাকর্মী ছিলেন। তাদের তাণ্ডবে দলে ঠাঁই পায়নি প্রকৃত সমন্বয়করা। এ নিয়ে প্রশ্ন তুললেই হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী নেতাদের। ক্ষিপ্ত হয়ে বাগেরহাট জেলা ও উপজেলা কমিটির সুপরিচিত মুখ চিতলমারী উপজেলা যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনের উপর ছাত্রলীগ এর 2009 হতে ধারাবাহিকভাবে 2018 পর্যন্ত সভাপতি এবং 2018 থেকে 23 সাল পর্যন্ত চিতলমারী উপজেলা তাঁতি লীগের সভাপতি এবং দুঃখজনকভাবে জাতীয় নাগরিক পার্টির বর্তমান জেলা কমিটির সমন্বয় সদস্য শারাফাত ইসলাম সোহেল সহ এবং তার সন্ত্রাসী বাহিনীরা নুরুল আমিনের উপর অতর্কিত হামলা করে এবং তাকে রক্তাক্ত। FM শারাফত ইসলাম সোহেল, সে বাগেরহাট জেলার একজন অন্যতম একজন সদস্য। আমি তাকে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্ন করাতে সে আমাকে অতর্কিতভাবে হামলা করেছে এবং আমাকে রক্তাক্ত করেছে। বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ও জেলা কমিটির অন্যতম সদস্য FM শারাফাতুল ইসলাম সোহেল, যিনি একসময় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা তাঁতি লীগের সভাপতি। এ বিষয়ে জানার জন্য মুঠো ফোনে তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি সাড়া দেননি। সাবেক এই ছাত্রলীগ নেতার ঘনিষ্ঠ বান্ধবী শাহিদা আক্তার ও ভাগ্নি সাদিয়া জাহান প্রান্ত ঠাঁই পেয়েছেন জেলা কমিটিতে। ওদিকে চিতলমারী উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক হয়েছেন এই নেতারই আপন বড় ভাই FM শাহরিয়ার ইসলাম জুয়েল, যিনি যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। একই কমিটিতে ঠাঁই পেয়েছেন তার বন্ধু, চাচা, ফুফা, এমনকি ফুফাতো ভাইও, যিনি আওয়ামী লীগের আমলে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। অথচ দলের জন্য যারা অবদান রেখেছেন তারাই ঠাঁই পাননি কমিটিতে। 3টি উপজেলাতে টোটালি একেবারে নাগরিক কমিটিতে যারা ছিলেন তাদের কেউই নেই। তরমুজের ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে বহিষ্কৃত একজন অন্য রাজনৈতিক দলের মানসিক ভারসাম্যহীন একজন নেতাকে আপনি একটি উপজেলার মাথায় বসাতে পারেন না। ছিল আন্দোলনের যারা শক্তি ছিল, দেশ রাষ্ট্র গঠনে যারা কাজ করেছে, তাদেরকে উপেক্ষা করে একেবারে সরাসরি ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তাঁতি লীগ করেছে, সেই মানুষগুলাকে একেবারে মাথায় নিয়ে এসে রাজনীতি করাবেন আর আমরা মেনে নিব, এটা আমরা কোনোভাবেই মানতে রাজি না। ওদিকে মোড়েলগঞ্জ কমিটির প্রধান সমন্বয়কারী হয়েছেন জুয়েলের আপন মেজো ভাই অ্যাডভোকেট ইফতেখারুল ইসলাম রানার ঘনিষ্ঠ বান্ধবী অ্যাডভোকেট রিপা আক্তার। জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা 2022 সালে এক নারী মক্কেলকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার হন এবং কারাভোগ করেন। অথচ এই নেতার বান্ধবী অ্যাডভোকেট রিপা আক্তার এই কমিটির প্রধান সমন্বয়কারী। এই বিষয়ে জানার জন্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফোন নম্বরে এবং অনলাইন মাধ্যমে কল ও মেসেজ দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।
বাস্তবতা এমন হলে তা যে কোনো দলের জন্য কতটা আশঙ্কাজনক হতে পারে সেই বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করলেন স্থানীয় সাংবাদিক নেতা ও রাজনৈতিক বিশ্লেষক। তারা এখন ভোল পাল্টিয়ে তারা নির্দিষ্ট কোনো দলে নাম লেখাচ্ছে এবং আমরা দেখছি যেন কোনো দলে বড় বড় পদ নিয়ে দখল করে আছেন। আসলে এটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। এর ফলে দেখা যাবে যেন নিজের যে কর্মী যারা আছেন তারা কাজ করতে অনাগ্রহীত হবেন এবং তারা কাজ করবেন না। একসময় দেখা যাবে তারা নিষ্ক্রিয় হয়ে যাবে। বৈষম্য বিরোধীরাই এখন নিজ দলে বৈষম্যের শিকার। দলটির কেন্দ্রীয় নেতাদের সজাগ দৃষ্টি ও কার্যকরী পদক্ষেপই হতে পারে অন্যতম সমাধান। পলাশ খান, এটিএন নিউজ।